عن عبد الله بن ابن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইল এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনার খেয়াল কি যে একদল লোককে মহব্বত করে কিন্তু সে তাহাদের সঙ্গী হইতে পারে না, অর্থাৎ আমল ও নেক কাজের মধ্যে তাহাদের পুরোপুরি অনুসরণ করিতে পারে নাই। তিনি ইরশাদ করিলেন, যে ব্যক্তি যাহাকে মহব্বত করে সে তাহারই সহিত থাকিবে, অর্থাৎ আখিরাতে তাহার সঙ্গী করিয়া দেওয়া হইবে। বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরা নেক আমল যতটুকু করতে পারি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের সমস্ত হুকুম আহকাম সঠিকভাবে আদায় করার জন্য। এরপরে আমাদেরকে নেককার লোক যারা, সলিহিন যারা, এদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আর বদকারদের সাথে সম্পর্ক রাখা যাবে না। বদকারদের সাথে সম্পর্ক করলে নিয়ত থাকতে হবে সেই বদকাররা তারা যাতে করে হেদায়েতের পথে আসার চেষ্টা করে, তাদেরকে সঠিক পথের রাস্তায় আনার জন্য তাদেরকে মহব্বত করতে হবে। প্রকৃত মহব্বত করতে হবে, যারা প্রকৃত ভালো ব্যক্তি তাদেরকেই মহব্বত করতে হবে। এই জন্য পবিত্র হাদিস শরীফে আসছে, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবাদী ব্যবসায়ীরা সিদ্দিক শহীদদের সাথে, নবীদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সবসময় সৎসঙ্গে থাকতে হবে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।